ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো? বলে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো। কেউ বলছেন। বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ, কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি, আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এ কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম,
তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাযাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তত্ত্বগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছে, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছেন, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স।
এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণীয় শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্যের অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া, আনন্দে লাফা।
কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, তাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমনে, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি কতটুকুন? সলিমুদ্দিন বসিরুদ্দিন খালি লাফা। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম, দুই একটা পয়েন্টে আছে। বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কন। আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন, মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন, মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাঞ্জি দেখছে, তো সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই রকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি, পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোনো পাগলেও বলেনি। আচ্ছা, মেনে নিলাম দারুন সাহেবের থিওরি, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না, শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ, লোট্টা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ শিম্পাঞ্জি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে, এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা। মূল জ্ঞানের কেতাব কোনটা? জোরে কোন তো কোনটা? কোরআন। এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেন নাই, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আজ ওরা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস,
দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, MA পাস করেছেন, ডিগ্রি করেছেন, PhD করেছেন, FRCS করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে, সুবহানাল্লাহ বিহামদি, এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলারে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলে, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহ বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টো উঁচা, এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছাড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহ বিহামদিহি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক, শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা তেমন দেখা যায়, ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা ছুঁয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি। অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলা। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে, উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়। একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়, 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে, তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্পগোষ্ঠী না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায়,
তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে। এইভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে, ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো। আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর শ্রেষ্ঠের জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুনো থাকে। জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা, তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নেয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। ওয়ালাদাইনা মাজিদ, এর তাফসীরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমাদের এই আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই, যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না, আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরবাসীরা তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে, আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। সুবহানাল্লাহ। এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয়, আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না, ঠিক না? আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আয় আল্লাহ তাআলা, জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতীদেরকে তুমি ধন্য করবে, সেই মজলিসের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাহগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তাআলা। জীবনের সব থেকে বড় কামিয়াবি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা যাবে না, কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যায়। এত সুন্দর ফুল, এটা এমনি এমনি হতে পারে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা। সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই। ইমাম সাহেব বলেছেন আছেন। আচ্ছা ঠিক আছে, তর্ক হবে, বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় 1-2 ঘন্টা ডিলে হয়ে গেল। নাস্তিক উপস্থিত জনগণকে বলল, যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহস কিসের? এ কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন। নাস্তিক বলল, আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি। কেন? আপনি যে এতটা সময় ওয়াদা খেলাপ করলেন, 2 ঘন্টা হয়ে গেল, মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না। তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন? তারপরে না বলবা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কেন দেরি হলো? তিনি বললেন, আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো, এখন আমি আসবো কেমনে? মহাচিন্তায় পড়ে গেলাম, কিভাবে যাব? পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম পাশে একটা গাছ, আগে দেখিনি, দেখি যে একটা বড় গাছ। গাছটা কেমনে কেমনে কাইতে হয়ে পড়ে গেল, কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল, ফটাফট তক্তাগুলি লাগে একটা নৌকা হয়ে গেল, লাফ দিয়ে পড়লো নদীতে। আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম। ওই
তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগবে তড়িৎ গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে। সুবহানাল্লাহ পরে কর। এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মোটেই করব না। কেন? কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা। কয় কি জন্য? কয় আপন ইচ্ছায় একটা গাছ ফট করে এরকম হয়ে গেল, কোনো করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিরে ভেরিয়া তক্তা হয়ে গেল, আর কোন রকমের মিস্ত্রি ছাড়াই জোড়াতালি রেগে নৌকা হয়ে গেল, আর মাঝি ছাড়া পালায় গেলেন। আপনার মস্তিষ্কের স্ক্রুগুলি ঢিলা, আপনার সাথে আমি তর্ক করব না। তিনি বললেন, নাস্তিক শোনো, বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেরে তক্তা হইতে পারে না। তোমার দলিল। বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না, তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল? তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই, এমনি এমনি কলা গাছের মধ্যে হইছো তুমি। নাস্তিকের চোখ খুলে গেল। বলেন কি? আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না। লক্ষ্য করুন, আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যস্ত করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না যে আমি উটকে বানাইছি কেমনে? আল্লাহর আদাত মোবারক, আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়েত করার কোনো অভিলাষ, কোনো ইচ্ছে আল্লাহর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে, লাঠি মারার জন্য দারোগা করে বাড়াই নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে মানবেন না, আল্লাহ একটা ফেরেশতা পাঠাই দেবে পিটাই ওর গর্দানের চামড়া উঠাইবেন না। আল্লাহ বলেন যে দেখো, যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো। নিজের দিকে তাকাও। আচ্ছা, তোমরা উট দেখো নাই? কে বলতেছেন? আল্লাহ বলছেন, উট দেখো নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিআত। ওই বিশাল আকাশ। আচ্ছা দেখেন তো, এই যে প্যান্ডেলটা, আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড়, কিন্তু আকাশের দৃষ্টিতে এটা কি? কিছুই না। এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগছে, দেখছেন তাকাইয়া? আচ্ছা, এবার আকাশটার দিকে তাকান, কয়টা খুঁটি আছে? আল্লাহ তাআলা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? তো অত বড় আকাশটাই তো আমি বানাইছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কেমনে দেখো নাই? এইটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা বলেছেন যে উটের দুইটা হাঁটু। সমস্ত প্রাণীর হাঁটু কয়টা? কয় দুইটা। আপনার কি দুইটা হাঁটু? একটু বুঝে শুনে জবাব দেন। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু দুইটা। তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছেন। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন? যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না। তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল এক নম্বর। 2 নম্বরে পাওয়া গেল অক্সিজেন।
প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, প্রত্যেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য, সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন গাছপালা তরু লতা কীট পতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন, এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন, দেখো কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে, দেখো জমিনের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন, বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন, পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, এমনি এমনি হয়েছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট যারা নাস্তিক। কুত্তায়ও আল্লাহরে চেনে, সুবহানাল্লাহ বলে, আল্লাহরে চেনেছে। গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে। মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়। এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়েছে। ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। সে একাই শয়তান নয়, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছে, ইমান নষ্ট করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন, দেখো কোনো ভুল পাও নাকি? আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন, হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোনো ভুল? শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে,
সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন, তালও সেই রকম বড়, বেল গাছ যেমন, বেলও বড়, নারকেল গাছ যেমন, নারকেলটাও বড়। কিন্তু এত বড় বিরাট বট গাছ, ফল একেবারে এতটুকু এতটুকু। এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে। একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে, এতে তো আমার নাকও যাইতো, মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের, শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী, আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন, বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খাবা না। বাম দিকের কামটাই শয়তানের, বাম দিকে কাম কার? জোরে বলেন। এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটেন। কিছু খাইবেন, ডান দিক দিয়ে খান। কিছু শুরু করবেন, ডান দিক দিয়ে করেন। মুসলমানের কাজ সব ডান। ডানপন্থীদের নেতা পয়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থীদের নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবেন। আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে, একটা নেতাও মসজিদে যায় না, নামাজ পড়ে না। প্রিয় ভাই, সব কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না। হতভাগ্য, নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওরা নামাজে নাই, রোজায় নাই, আল্লাহ নাই, রসুলে নাই, পরকালে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাহলে 3টি পুঁজির কথা বলেছিলাম। তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর কি বিশ্বাস করতে দেখি? অস্তিত্বকে বিশ্বাস করা। এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন করি, আল্লাহ আছেন, কোথায় আছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন সব জায়গায়, কেউ বলছেন আরশে, কেউ বলছেন আকাশে। আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই, চিন্তা করছেন কোনটা কইয়ে কোন জ্বালায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার? আল্লাহ আপনি কোথায় আছেন, এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ। বলে আল্লাহ সব জায়গায় আছেন এ কথা ঠিক নয়। কেন ঠিক নয় সেটাও বুঝায় দেয়। সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে। সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে, আমি সে জায়গাগুলির নাম নিলাম না। তাহলে আল্লাহ কি সেসব জায়গা আছেন? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আরশে ইস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঁচু করে আল্লাহর কাছে, এরকম বলে যে উপরওয়ালা, বলে না, না নিচুওয়ালা বলে, সব জায়গাওয়ালা এরকম বলে, উপরওয়ালা বলে। আল্লাহ আছেন আরশে, কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে ডাকার জন্য আসেন। আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন। তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন। এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও
এটাই হলো আল্লাহ সব জায়গার জ্ঞান, তার ইলমের মধ্যে সব তিনি জানেন। এ কথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায়। এটি আমি বললাম, বানায় বললাম? এটি কোথায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে যে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা কোথায় কি করি তিনি টের পান না? অবশ্যই টের পান। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা, তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশে ইস্তাওয়া, আরশে আছেন, এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই, না শোনেন এমন কিচ্ছু নাই। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায়ে থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই। সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান, এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ, বলেন তো? আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ। বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো, সবাই উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি মধুর নাম, কি মজার নাম। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও, আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। মোট ওয়ালাহুল আসমাউ হুসনা, আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না? আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এইটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজেক দাতা। কে রিজেক দাতা? এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো অভাব অভিযোগের জন্য
আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খেতে দেওয়ার মালিক তিনি। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, মাছ, পাখি, পতঙ্গ, কীট এগুলো বেশি? কোনটা বেশি? আমরা বেশি না ওরা বেশি? ওরা বেশি, ওরা বেশি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল, ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকি এগুলি। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি উইথড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে, বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দেই। কে দেয়?